হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমার ব্লগ আগের থেকে দেখছো তাদেরকে পুনরায় স্বাগত জানাই। আর যারা নতুন দেখছো তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার ব্লগটাকে দেখো, ভালো লাগলে লাইক করো, ফলো করে যেও। আর কেমন কেমন ব্লগ তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিয়ে যেও। আজকে সিদ্ধার্থের বাড়িতে আসা দ্বিতীয় দিন, আর সকালবেলা উঠেই বিছানার গুফি দেখে আমার পাশে এসে বসে আছে। তারপর বুঝতে পারলাম সে অ্যাকচুয়ালি খেয়ে এসে এবারে যাতে মুখটা না মোছাতে হয় সেটার জন্য এসে কোনায় ঢুকেছিল, যাতে ওকে কেউ বুঝতে না পারে, কেউ ধরতে না পারে। কি দুষ্টু, সাথে সাথে কি ইনোসেন্ট, এর মানে বলে লাভই নেই। দুষ্টু আর ইনোসেন্স একসাথে মিক্স। আর তারপরে ও আবার স্টার্ট হয়েছিল বিছানার মধ্যে, ওই যে বলেছিলাম তোমাদেরকে দুষ্টুমি করা, বিছানায় উঠলেই দুষ্টুমি করা, ওই শুরু করেছিল। আর জানো, আমি না মাঝে মাঝে একে একটু ভয় দেখাই, তার জন্য ও আমাকে ভীষণ ভয় পায়, সেটাও আমি বুঝতে পারি। একদিকে ভালোই, বকা দেওয়ার পরে দেখো মুখটা কি সুন্দর ইনোসেন্ট করে রেখে দিয়েছিল, আর মুখটা দেখে এত মায়া লাগছিল, তাই আমি লাস্টে একটু বকুটুকু দিয়ে একটু খেলেও নিয়েছিলাম। আর একটা তোমাদের গুফির হিডেন ট্যালেন্ট দেখাই। আমাদের গুফি না রামদেবের মতন এক্সারসাইজ করতে পারে। ঠিকই শুনেছ, এই যে দেখো, এমন এক্সারসাইজ কি তোমাদের ডগসরা করতে পারে বা তোমরাও করতে পারবে? দেখো গুফি কি সুন্দর এক্সারসাইজ করতে পারে। আমার দেখে এত মজা লাগছিল ওর সাথে, বেশ এইসব করতে আমার ভীষণ ভালো লাগে। আর ওকে ইরিটেট করতে তো আর বলেই লাভ নেই, আমার যে কি মজা লাগে। আর ওর সাথে একটু সকাল সকাল খেলাধুলা করে তারপর এসে গেছিলো আমার ব্রেকফাস্ট। এইবার এত আম দুধ মুড়ি খেয়েছি কি বলবো, ডেইলি সকালবেলা আমি আম দুধ মুড়ি খেতাম। আমার শাশুড়িমা রেডি করে দিত, আমি গপ গপ করে খেতাম। এই দিনগুলো সিরিয়াসলি আমি খুব মিস করব। ব্রেকফাস্ট রেডি করে দেওয়া, লাঞ্চ রেডি করে দেওয়া, ডিনারের জন্য ডাকা, আর ভোপাল গিয়ে তো সব একা হাতেই। তার জন্য এখানে আসলে আমার শাশুড়িমা আর আমার মা আমাকে এক ফোঁটা কিছু কাজ করতে দেয় না। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এই একটু গাছের বাজারে। আমাদের ফ্যামিলিতে এমন কেউ নেই যে গাছ ভালো না বাসে, মানে আমার মায়ের বাড়ির সাইড আর আমার হলো শ্বশুর বাড়ির সাইড ইকুয়ালি গাছ প্রেমিক মানুষ দিয়ে ভরা। আমরা চলে এসেছিলাম তাই একটু গাছের শপিং করতে। আর এই পাশে এই যে জায়গাটা দেখেছো, এই জায়গাটা হলো গুয়াহাটির যে সিভিল কোর্ট আছে, ওই সিভিল কোর্টের সামনের কাছারি। আর এখানে ভ্যারাইটিস গাছ তোমরা পেয়ে যাবে। অনেক দাম থাকে, অনেক কম দামেও পাওয়া যায়, কিন্তু বার্গেনিং মাস্ট, বার্গেনিং করতেই হবে। যত বার্গেনিং ভালো স্কিল আছে তোমাদের, তত ভালো তোমরা গাছ বার্গেনিং করে আনতে পারো। আর আমরা অনেক অনেক গাছ উঠিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করবে, এখান থেকে আমরা ভোপালের জন্যও গাছ নিয়েছিলাম, কেন কি ভোপালের গাছের দাম এত বেশি। মানে ওখানে যদি আমরা গাছ কিনতে যাই, যেই গাছটা এখানে ধরে নাও আমরা 100 টাকায় পাবো, ওখানে প্রাইস বলবে 400 টাকা। আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ছিল, এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টস ছিল। আর এই যে ছোটো ছোটো দেখো, এগুলো হয়তো কমলা লেবুর গাছ না গোল লেবুর গাছ, আমি বুঝতে পারছিলাম না। তোমরা দেখে যদি বুঝতে পারো আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর আমরা এখান থেকে অনেক কিছু গাছ নিয়ে যাচ্ছিলাম, আমার শাশুড়ি মাও বাড়ির জন্য অনেকটা গাছ নিয়ে যাচ্ছিলো, আর আমরাও প্রায় মোটামুটি অনেকটাই গাছ নিয়ে নিয়েছিলাম। এখন জানি না কিভাবে নিয়ে যাব। তারপর গাছের শপিং সেরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আর এই যে দেখছো, এগুলো হলো পুরোটা কোর্টের এরিয়া। তোমরা যারা আমাকে পার্সোনালি চিনো আর নাও চিনো, আমি গুয়াহাটির থেকেই ল কমপ্লিট করে এখানে বিয়ের আগে প্র্যাকটিস করতাম। আর এই জায়গাগুলো আমার মনের খুব কাছের। এখান থেকেই আমি প্রফেশনাল লাইফ আমার শুরু করেছিলাম, আমার প্র্যাকটিসিং লাইফ অ্যাজ অ্যান অ্যাডভোকেট। আর এখানে আমি অনেক টাইম, অনেক ইয়ার্স প্র্যাকটিস করেছিলাম। এই জায়গাগুলোর সাথে আমার অনেক ইমোশন, অনেক স্ট্রাগল, অনেক খিদে পেতে ছোটা, গরমে ঘামে ছুটে বেড়ানো, অনেক নেগেটিভিটির মধ্যে নিজেকে পজিটিভ করে রাখা। কতবার যে নিজেদের কত ফ্যামিলি ফাংশন মিস করে আমি ওই সময়টাতে আমার প্র্যাকটিসিং লাইফে ফোকাস করছিলাম। সবাই তখন অনেকটা রাগ করতো, কিন্তু আমার কাছে কিছু অপশন ছিল না, আমি যেন ছুটিও পেতাম না। আর কত দিন উইদাউট এনি পেমেন্ট আমি যে কাজ করে গেছি সে আর বলে বোঝানোর মতো না। অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি যখন রাস্তাগুলো দিয়ে পাস করছিলাম। পুরোনো দিনগুলোকে ইমেজিন করছিলাম, পুরোনো দিনে আমি যেভাবে ছুটে বেড়াতাম, ওই আমিটাকে মিস করছিলাম বিল্ডিংগুলো দেখে। এই নিয়ে যদি ব্লগ দেখতে চাও, আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, আমাকে কিন্তু তবে জানিও। আজকে আসি, পরের একটা ব্লগে দেখা হবে, টাটা।